আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদের মূলত একটি মাছের কমন একটি রোগ শীতের সময় এই বিষয়টি একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি। তো এই যে দেখেন, এই মাছগুলোর এই যে পাখনা খেয়াল করলে দেখতে পাবেন, পাখনা এরপরে লেজ এগুলো কিন্তু পচে যাচ্ছে। তো শীতের সময় আমরা যারা মাছ পালে আমরা অবশ্যই খেয়াল করি এটা, বা অনেক সময় আমরা খেয়াল নাও করে থাকতে পারি। তো এটা কী কারণে হয়ে থাকে? মূলত এটা পানিতে কোনো রকম ব্যাকটেরিয়া অথবা হঠাৎ করে যখন পানির টেম্পারেচার কমে যায় তখন কিন্তু মাছের এই সমস্যাটা হয়ে থাকে। এতে হয় কি, মাছ আস্তে আস্তে খাবার খাওয়া কমায় দেয়। হ্যাঁ, এরপরে মাছের এই পাখনাগুলো পচে আস্তে আস্তে কিন্তু মাছটা মারা যায়। তো এটা যখন যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু এর চিকিৎসা দিলে ইনশাল্লাহ আশা করা যায় এটা সুস্থ হয়ে যাবে। তো দেখেন আমি এর কীভাবে চিকিৎসা দিই। তো এটা করতে গেলে প্রথমে আপনাদের কী করতে হবে, ফ্রেশ পানি নেবেন 1 লিটার মতো মাছ অনুযায়ী। যদি মাছ আমার যেহেতু অল্প মাছ, সেজন্য আমি 1 লিটার পানিতে দেখাচ্ছি। 1 লিটার পানিতে যদি আপনাদের কাছে অ্যাকোয়ারিয়াম সল্ট যদি থাকে তাহলে সেটা দিবেন, আর না থাকলে এই যে মোটা যে লবণ, এই লবণটা আপনারা হালকা পরিমাণে দিবেন। এরপরে যেটাতে আমার আছে মিথেন ব্লু। যদি আপনাদের কাছে পাউডার থাকে তাহলে অবশ্যই পাউডার দেওয়ার চেষ্টা করবেন, আর যদি মিথেন ব্লু পাউডার না থাকে তাহলে অ্যাকোয়ারিয়ামের দোকানে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো এই যে এখানে আমি হালকা পরিমাণে মিথেন ব্লু দিলাম। খুব বেশি পরিমাণ কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু মাছের উপকারের চাইতে ক্ষতি বেশি হয়ে যাবে। এই যে হালকা কালার করবে, অবশ্যই বেশি দেওয়া যাবে না কখনোই, কিন্তু আপনারা বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু আপনার মাছটা অল্প সময়ের মধ্যে মারা যাবে। আপনাদেরকে মাছটা একটু ভালো করে দেখেন, এই যে মাছের কিন্তু লেজ খসে যাচ্ছে। আমার যেহেতু আমি আগে একটু খেয়াল করছি, যার কারণে এই যে দেখেন পাখনাতে এই যে এখানটায় এভাবে কিন্তু মাছ মুভমেন্ট কমায় দিবে এবং আস্তে আস্তে মাছটা পানির নিচে বসে থাকবে। হ্যাঁ, দেখা যাচ্ছে 2 বা 3 দিনের মধ্যে কিন্তু মাছটা মারা যাবে। আর আপনারা যদি সঠিকভাবে চিকিৎসা দিতে পারেন তাহলে মাছটা কিন্তু আর মরবে না। এভাবে আপনারা দিয়ে পানিতে 1 দিন রেখে দিবেন। যদি হিটার থাকে তাহলে অবশ্যই পানিতে হিটার দেবেন, আর যদি হিটার না থাকে তাহলে চেষ্টা করবেন একটু রোদে রাখার জন্য। তো এভাবে দিয়ে রাখার পরে পরবর্তীতে আপনারা ফ্রেশ পানিতে, পুরাতন পানিতে না দিয়ে একদম নতুন পানি বা ফ্রেশ পানিতে মাছটা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আশা করা যায় মাছটা সুস্থ হয়ে যাবে।